যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথাগুলো মানব জাতির সামনে গোটা মুসলিম মিল্লাতের হক কথাগুলো বলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রন্দে রন্দে প্রত্যেকটা অলিতে গলিতে পাড়ায় মহল্লায় তাফসিরুল মাহফিলের নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কবুল করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে 2024-এর যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা এমন একটি সময় কোরআনের তাফসীর মাহফিলে অংশগ্রহণ করতে পারছি, এমন একটি সময় আমরা কোরআনের কথা বাংলার জমিনে প্রত্যেকটা অলিতে গলিতে বাজারে মহল্লায় তথা মসজিদের মেম্বারে হক কথাগুলো ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা 2024 পরবর্তী সময়ে যেভাবে খোলা মনে আল্লাহর কোরআনের কথাগুলো বলতে সুযোগ করে দিয়েছেন, আমরা গোটা 17টি বছর বাকরুদ্ধ ছিলাম। গোটা 17টি বছর কোরআনের পাখিরা আল্লাহ রাব্বুল আলামিনের হক কথাগুলো জমিনে প্রচার করতে ব্যর্থ হয়েছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে কোরআনের জন্য আল্লাহর জমিনটাকে আল্লাহ তাআলা উর্বর করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, বুঝে রাখো, কোরআনওয়ালা মানুষের সাথে যারা গাদ্দারি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন থেকে তাদেরকে সাথে আনাস করে দেব। দুনিয়ার জীবন থেকে তাদেরকে আমি ধ্বংসলীলায় অবতীর্ণ করে দেব। ও নবী, আপনি ভুলে যান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুগে যুগে নবী আর রাসূলরা, যুগে যুগে নবী আর রাসূলদের জামানায় মানুষেরা যখন তাগুতের পথ অনুসরণ আর অনুকরণ করতে শুরু করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এক বা অধিক নবী আর রাসূল প্রেরণ করলাম, যাতে করে মানুষেরা তাগুতের পথ থেকে ফিরে আসতে পারে। একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যুগের 23টি বছর বিভিন্ন সময়ের কাল অবস্থান প্রেক্ষাপটের আলোকে কোরআনুল কারীম আয়াত নাজিল করলেন। শুধু আয়াত নাজিল করেই ক্ষান্ত হন নাই, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামি দীনা। আরাম করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও যুগের মানুষেরা, ও তামাম পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি তোমাদের জন্য ইসলামটাকে একটি কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে বিশ্ব নবীর পরে কোরআন নাজিল করেছি। আমার প্রিয় আপনজনেরা আমার, কোরআনুল কারীমের এমন কোনো বিষয় নাই, মানব জীবনের এমন কোনো বিষয় নাই, মানব জীবনের এমন কোনো কর্মকাণ্ড নাই যা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ, তোমরা যদি হিদায়াত থেকে বিসুবা হয়ে যাও, তোমরা যদি গোমরাহ হয়ে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংস্পর্শে আসো। আর কোরআনের সংস্পর্শে যদি আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দেব। আর যদি মনে রাখো, অবিশ্বাসের মানুষেরা তোমরা মনে রাখো, খুব ভালো করে শুনে রাখো, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন রসুলের সাথে, রসুলের সাথে আলেম উলামাদের সাথে গাদ্দারি করো, কোরআন সুন্নাহর আলোকে যারা জীবন প্রণয়ন করতে চায় তাদেরকে যদি তোমরা বাধা দাও, শুনে রাখো, বুঝে রাখো, মুসলমান নয়,
ও তামাম পৃথিবীর মানুষেরা শুনে নাও, বুঝে নাও, একটা সময় আসবে ফিরাউন, হামান, কারুন আর নমরুদের যে অবস্থা হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই অবস্থা তৈরি করে দেব। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন আগেও ছিলেন, সে আল্লাহর ক্ষমতা আগেও যা ছিল এখনো তাই আছে। সে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন থেকে বার্ধক্যে উপনীত হন নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন যুবক থেকে, শৈশব থেকে কৌশলে আসেন না, কৈশোর থেকে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ, ধাপের ধাপ তার কোনো পরিবর্তন হয় না। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন ছিল, সে আল্লাহ রাব্বুল আলামিন আছে, সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবেন। এই দুনিয়া যতদিন পর্যন্ত থাকবেন কুল কায়নাতের সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হবেন না। সুতরাং আমার মুসলমান ভাইরা, ইহুদি, খ্রিস্টান, নাস্তারা আর পর্তুগিজদের যারা সাপোর্ট করেন, যারা ইসকনের মতো নিষিদ্ধ সংগঠনকে যারা যোগান দেয়, অর্থের যোগান দেয়, কথা দিয়ে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবো। তোমরা হতে পারো মুসলমান, তোমরা হতে পারো দাড়িওয়ালা, তোমরা হতে পারো পাগড়িওয়ালা, তোমার নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল বক্কর। সুতরাং শুনে রাখো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো বটে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করার কারণে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদেরকে জাহান্নামের কাতারে দাঁড় করে দেবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার বাংলার মুসলমান, ঔজলপুরের মুসলমান, এলাকার মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, পদ্মার অন্তরালে মা ও বোনেরা, ফিরাউন ছিল, ফিরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বরদাস্ত করেন নাই, আল্লাহ বরদাস্ত করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, রাজত্ব চলবে তার, সৃষ্টি যার, রাজত্ব চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাগতিক সব ব্যবস্থাপনা করে দিলেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে আর জমিনে যা কিছু আছে সকলের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। আমার প্রিয় আপনজনেরা আমার, যিনি আমার রিজিকের ব্যবস্থা করলেন, যিনি আমার শারীরিক সুস্থতার ব্যবস্থা করলেন, যিনি আমার জাগতিক সব ফয়সালার ব্যবস্থা করলেন, যিনি আমাকে তৈরি করলেন, যিনি আমাকে শুধুই তৈরি করলেন না, রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার খেল তামাশা দেখার জন্য তোমাদেরকে আমি তো তৈরি করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার দাসত্ব আর গোলামি করার জন্য তৈরি করেছি। সুতরাং একান্ত প্রিয় আপনজনেরা আমার, এরকম হাজার ও হাজার তাফসীর মাহফিল হবে, এমন চাইতে চাইতে বড় বড় বক্তা, কাবা শরীফের ইমামও যদি এখানে এসে বক্তব্য করে যায়, ধরে নেন, তারপরেও যদি আমাদের কলব আর অন্তর যদি পরিষ্কার না হয়, আমরা যদি ভ্রান্ত মতবাদের দিকে থাকি, আমার যুবক ভাইয়েরা, যুবকদের উদ্দেশ্যে যেহেতু আজকের এই মাহফিল, যুবক ভাইয়েরা আজকে আনন্দ ঘন পরিবেশে সুন্দর একটি জান্নাতি পরিবেশ তৈরি করলেন। ও যুবক, তোমাকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে সমাজ থেকে সমস্ত অন্যায়, সমাজ থেকে সমস্ত অপশক্তি, সমাজ থেকে জিনা, সমাজ থেকে ব্যভিচার, সমাজ থেকে মানুষের
তৈরি করা সকল মতবাদ রুখে দেওয়ার জন্য যা যা করার দরকার কোরআনের আলোকে তাই তাই করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কে আসো সাউজতে জান্নাতে, ফিরে আসো তুমি রবের পথে, রবের পথেই যে শুধু জান্নাত। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পদ্মার অন্তরালে মা ও বোনেরা, সকলকেই খেয়াল করতে হবে, রব্বুল আলামিন এত সুন্দরভাবে এই জমিনটাকে বিস্তীর্ণ করে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাথার উপরে আসমান নামক বিরাট নিয়ামত দান করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদেরকে দুনিয়ার জীবনে কিছু দায়িত্ব আর কর্তব্যগুলো দিয়ে দিয়েছেন। আপনজনেরা আমার, এই দায়িত্ব আর কর্তব্য পালন করতে যদি আপনি ব্যর্থ হন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার কাঠগড়ায় ওঠা লাগবে না? লাগবে না? লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ যদি নেক আমল থাকে বান্দা, তোমাকে আমি প্রতিদান হিসেবে আমার সুবিশাল জান্নাত আমি দান করব। আর যারা যারা পরিমাণ যদি বদামল থেকে থাকে ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলি না। মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ সত্য কথা বলি, আমি আল্লাহ যা বলি সব সত্য বলি। সুতরাং পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে যারা যারা পরিমাণ বদামলের জন্য আমার সুবিশাল জাহান্নাম বানিয়ে রাখেছি, জাহান্নামের ভিতরে তোমাদেরকে নিবদিত করব। আর যদি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান বান্দা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থাকো, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেবেন? জান্নাতিন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন জান্নাত আমি তোমাদেরকে দেব, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহমান হবে, যে জান্নাতের ভিতরে শুধুমাত্র হালাল হালাল আল হালাল খাবারের ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমার প্রাণ, যে রব্বুল আলামিনের হাতে আপনাদের প্রাণ, যে রব্বুল আলামিন আমার সব কিছুকে মেনটেন করে দিচ্ছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকবা, ঘাড় মোটা মোটা করে চলবে না, অহংকারী হবে না, তাকব্বুরি করবে না, ক্ষমতার মসনদে বসে মস্তানি গুন্ডামি করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতার মসনদ আমি দেওয়ার মালিক, এই ক্ষমতাকে নেওয়ার মালিকও আমি। সুতরাং ফিরাউন সেদিন বলেছিলেন, যে কথা বলছিলাম আমার আপন জনের আমার, ফিরাউন সেদিন বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা। বাড়তে বাড়তে এত বেশি বেড়ে গেল, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দাবি করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাই করেছো করেছো, আর তো বাড়াবাড়ি সহ্য করা যায় না। ও আমার ফেরেশতারা,
মুসা আলাইহিস সালাম নীল দরিয়া দিয়ে পার হয়ে যাচ্ছেন। ফিরাউন তো মনে করলেন বিরাট সুন্দর রাস্তা, ফিরাউনও যেতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন নদকে হুকুম করলেন ফিরাউনকে চুবিয়ে মেরে দাও। ফিরাউন তখন বুঝতে পারলো মরে তো যাবই, মরার তো অবস্থা। তখন তিনি বললেন আমি মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইলের আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এখন আর হবে না, তুমি সারা জীবন গাদ্দারি করেছো। ওয়াকাদ আসাইতুকা ওয়া কুননা মিনাল মুফসিদিন, তুমি তো ছিলেন প্রতারক, তুমি জনগণের সাথে ধোঁকা দিয়েছো, জনগণের সামনে বোকামি করেছো, ধোঁকা দিয়ে মানুষদেরকে বোকা বানিয়ে তোমার পাঠ্যপুস্তকে নানান জায়গায় তোমার কথাগুলোকে তুমি ইনক্লুড করেছো। আমার প্রিয় আপনজনেরা, আমার ফিরাউনকে সেদিন ওইভাবে চুবিয়ে মারা হয়েছিল। আজও বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে যে লেডি ফিরাউন ছিল, যে নিজেকে এমনভাবে দাবি করতে সমস্ত আলেম ওলামাদেরকে জেলে দিল, সমস্ত পীর মাশায়েখদের খানকাগুলো সব দরজা বন্ধ হয়ে গেল। আলেম ওলামারা কোরআনের কথাগুলো হক কথা বলতে যে নানান ধরনের বাধার সম্মুখীন হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও লেডি ফিরাউন, আর তো সহ্য করা যায় না, ক্ষমতা দেওয়ার মালিক আমি। সুতরাং এই ক্ষমতার অপব্যবহার হওয়ার কারণে, আইনা ঘর নির্মিত করার কারণে, আলেম ওলামাদেরকে অকতরে নির্যাতন করার কারণে আমি লেডি ফিরাউন তোমার এক দুপুরের রান্না করা খাবারও তোমারও আমি ভক্ষণ হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার মুসলমানেরা, ঔজলপুরের তাওহীদি জনতা, আজও যদি আমরা যদি আমাদের কার্যকলাপে আমাদের কর্মনীতিতে এই পন্থা অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেবেন ছাড় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি ছাড় না দেন, জাহান্নামের আগুনে কিন্তু আমাদেরকে যাওয়া লাগবে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন সাফ ভাবে জানাইয়া দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি, ইজ্জত দেওয়ার মালিকও আমি, আর ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আমি। সুতরাং আজও বাংলার জমিনে আমরা মিডিয়া খুললে দেখতে পাই, আমরা দেখছি কত তাফসীর মাহফিল বন্ধ হচ্ছে এখনো। আমরা তো দেখি এখনো আবারও সেই আগের মতো কিছু জায়গায় পরিবেশ তৈরি করার জন্য পাইতারা চলছে। আমার বন্ধুগণেরা, আমরা বাংলাদেশের 97% মুসলমানের দেশ। এদেশে কোরআন ছিল, এদেশে কোরআন আছে, এদেশে কোরআন থাকবে, কোরআনের আলোচনা থাকবে, কোরআনের তাফসীর থাকবে, আলেম ওলামারা থাকবে, পীর মাশায়েখরা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। এদেশে থাকবে না শুধুমাত্র রাম আর বামেরা। কথা বলেন ঠিক কিনা? এদেশে রাম আর বামেরা থাকবে না। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সেদিন যেভাবে গৌর গোবিন্দকে এক ভয়ে তাড়া করেছিল, আজও যদি এই গৌর গোবিন্দের উত্তরসূরিরা বাংলার এই শাহজালাল, শাহপরান, শাহ মাকতুবের এই জমিনে, এই পবিত্র ভূমিতে যদি আবারও ইসকন, তারপরে হিন্দুত্ববাদ এগুলো যদি প্রতিষ্ঠিত করতে চাই, আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত তোলেন। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, ঈমান যদি আমাদের থাকে, আজকে একজন যে পুরুষ সমকামিতা করে, দেখেছেন কয়েকদিন আগে এক হিন্দু ভণ্ড ধরা পড়েছে। আমার ভাই চট্টগ্রামের ইসলামী আন্দোলনের একজন অকুতোভয় সৈনিক, আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, অ্যাডভোকেট আলিফ, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষেরা 97% প্লাস মুসলমান। এদেশে আমার ভাইয়ের রক্তে আদালত প্রান্তরে রঞ্জিত হয়ে যায়। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমার মুসলমান ভাইয়েরা
আমার মুসলমান বোনেরা, আমার মুসলমান ইমানদারেরা, মসজিদ ভাঙার আওয়াজে তাদের কলিজাটা কাতর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বুলডোজার দিয়ে মসজিদগুলো ভাঙা হচ্ছে। আমার বাংলাদেশে যতগুলো সরকার আসুক, এই স্বাধীনতা পরবর্তী সময় আপনারা যারা মুরব্বী আছেন, বাংলাদেশে কোনো হিন্দুর মন্দির এভাবে ভাঙা হয় নাই। আমার দেশের হিন্দু নেতারা সাক্ষাৎকার দিচ্ছে মিডিয়া, সায়েন্স আর টেকনোলজির যুগে মিডিয়া তো সবার হাতের মুঠোয়। তারা সাক্ষাৎকার দিচ্ছেন, মায়ের কোলের ভিতরে শিশু যত নিরাপদে থাকে, বাংলাদেশের মুসলমানদের কাছে আমরা তেমন নিরাপদ আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর অসাধু মিডিয়া, এক শ্রেণীর সাংবাদিকতা দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের ভাবমূর্তি, ইসলাম এবং ইসলামী মূল্যবোধের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য চরম পাত্রায় চলছে। সুতরাং সবাইকে বিবেকবান মানুষ আপনারা, এই আওয়াজ যতদূর যায়, আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি, আমরা সচেতন মানুষ হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, ইসলাম প্রিয় আল্লাহর বান্দা গোলাম হিসাবে আমরা এটাকে কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। সুতরাং এই ইরাদা, এই শপথ যদি আমাদের থাকে, আজকে যুবক ভাইয়েরা যে মাহফিল দিয়েছেন, উজলপুর ছোট্ট একটা গ্রাম, উজলপুর ছোট্ট একটি গ্রাম, আমরা অনেক জায়গায় যাই, এত সুন্দর পরিবেশ, এত মনোরম পরিবেশ, এত জান্নাতি পরিবেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উদ্যোগ হয়েছেন, যাদের মেধা, যাদের মগজ এটাকে পরিচালিত করার জন্য কাজ করেছে, আল্লাহ তাআলা যেন জান্নাতের সুস্থ মাকাম আল্লাহ তাআলা তখন তাদেরকে দান করে দেন। সকলে বলেন আমিন। এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য যদি তাদের কোনো আর্থিক ঘাটতি থাকে, আল্লাহ যেন কুদরত থেকে তাদের আর্থিক ঘাটতিটা পূরণ করে দেন। জোরে জোরে বলেন আমিন। এই প্রোগ্রাম মাননীয় প্রধান বক্তা জনাব হাফিজুর রহমান জিহাদির মোনাজাতের মধ্য দিয়ে সুশৃঙ্খল সুশ্রীভাবে পালনের জন্য জনগণ, ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক কমিটি, আবমল তাওহীদি জনতা সর্বমূলে যে ভূমিকা রাখবে, ও আল্লাহ আসমানের মালিক আল্লাহ, আপনি আমাদের এই উজলপুর গ্রামের ভাইদের পরে, যুবক ভাইদের প্রতি রহম করে মাহফিলটা পরিপূর্ণভাবে সাকসেসফুল হতে পারে সেই ব্যবস্থা আসমান থেকে তুমি করে দাও। জোরে জোরে বলেন আমিন। আর সর্বশেষ যে কথা, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআনওয়ালা মানুষ হও অথবা কোরআনওয়ালা মানুষের সোহবতে থাকো। যদি তাও সম্ভব না হয়, কোরআনওয়ালা মানুষের দিকে তাকিয়ে থাকো। ও মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুরা আমার, মোবাইলে ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার এগুলো চালানোর ভিতরে কোনো কামিয়াবি নয়। আপনি মনিটরে নানান ধরনের নাটক, নানান ধরনের দৃশ্য দেখার ভিতরে, গান বাজনার ভিতরে কোনো সফলতা নাই। মনে হতে পারে এত মাহফিল, প্রত্যেক জায়গায় মাহফিল, এত মাহফিলের কি দরকার ছিল? আরে মিয়া, একটি মাহফিল থেকে একটি কথা, আজকের এই ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল সাকসেসফুল হয়ে যাবে। এখানে হাজার হাজার মানুষ মাওলানা হাফিজুর ভাইয়ের কথা শোনার জন্য আসবে। মানুষেরা জান্নাতি পরিবেশে আসবে। একটি মানুষের দোয়া আল্লাহর আসমানে যদি পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা কবুল করে নেবেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং আমরা আশা করি আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতি